বলবো অবিশ্বাস্য রকম একটা ঘটনা, কারণ ওখানে অনেক প্ল্যান করা ছিল জানো তো। আজকে আমাদের প্ল্যান ছিল আজকে একটু ভালো মন্দ রান্না হবে, বছরের শেষ মানে মাসির বাড়িতে গিয়েছিলাম স্নান করতে, কারণ স্টিল নাও এখনো জল আসেনি, ঘড়িতে প্রায় 12টা বাজে। আর আমি চেকিং হয়নি প্রায় অনেক দিন, অনেক ভুলভাল খাওয়া হয়েছে। আজকে ওয়েট মেবি 3টাকে শুরু করব। চলো দেখি, আগে ফার্স্ট দাঁড়িয়ে এটা কি দেখছি ভালো করে দেখো, জাস্ট ভালো করে দেখো। দাঁড়াও আমি আর একবার হাতে ফোন নিয়ে উঠে দেখি। দেখো সেম আনবিলিভেবল, এটা কি করে মানে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজছে সকাল 9টা। এনিওয়েজ চলো যে দিনটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো যে দিনটা এখন থেকেই শুরু করে দিই। দেখেই নিলে সকালটা শুরু হয়েছে আমার বেশ কিছুটা আগে। একদম সকালবেলা ঘুম থেকে উঠে এমটি স্টমাকে আমি ওয়েটটা চেক করলাম, আর এটা যে কি বলবো অবিশ্বাস্য রকম একটা ঘটনা, কারণ ওখানে গিয়ে আমি প্রচুর উল্টোপাল্টা খেয়েছি, প্রচুর মানে প্রচুর। তোমার কেক খেয়েছি, পেস্ট্রি খেয়েছি, ফুচকা খেয়েছি, লুচি খেয়েছি, এগুলো তো ছিলই, তার সঙ্গে মিষ্টি খেয়েছি, বাড়ি ফিরেও খেয়েছি, কালকে রাতে নলেন গুড় খেয়েছি, মানে অবিশ্বাস্য, আমি এটা ভাবতেই পারিনি। এদিন দেখলে 25 কেক পেস্ট্রি খেয়েছি, মানে প্রচুর প্রচুর কিছু খাওয়া দাওয়া হয়েছে। আমি ভেবেছিলাম হার্ডলি 1-1.5 কেজি হয়তো বেড়েছে, কিন্তু আমি ওয়েট মেশিনে দাঁড়িয়ে মানে রীতিমতন চমকে গেলাম। আমার মেশিনটা খারাপ, মাকে যতক্ষণ না আছে মাকে না তুলতে পারছি মেশিনে আমার শান্তি হচ্ছে না, কারণ হয়তো কয়েক গ্রাম 65 ছিল, আর সেটা মানে 52-65 ছিল, 52-90, মানে ওই 25 গ্রাম মতন বেড়েছে আমার আর্টলি। তো এটা আমাকে মানে প্রচণ্ডভাবে অবাক করলো। যাই হোক, আমি প্রচণ্ড খুশি, মানে বছরের শেষে আমার ওয়েটটা বাড়েনি এই বিষয়ে আমি বিশাল 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 রকম খুশি যে হ্যাঁ সকালটা আজকে বিশাল ভালোভাবে শুরু হলো। এইটুকুনি রাস্তা তাতে জ্যাম লেগেছে, দেখো এই দেখো, এই দেখো এইটুকুনি সরু চিল্কি রাস্তা, তার মধ্যে এত কিছু লম্বা জ্যাম লেগে গেছে। এই রাস্তায় যদি গাড়ি ঢোকে তো হবে না, তা সবজির গাড়ি। বাজার যাচ্ছ? আর এই যন্ত্রণার কথা কি বলবো, জল এখনো ঠিক সারানো হয়নি। এই বালতি ভর্তি আবার করলো সকালে মা আর বাবা মিলে, বাথরুম ফুল ভর্তি করলো। ঘড়িতে দেখো এখন কটা বাজে, 8:55। ভগবান জানে কি হবে, এইভাবে কতক্ষণ চলবে ভগবান জানে। যদিও মা সকাল সকাল মাসির বাড়ি চলে গেছে স্নান করার জন্য, আর আমিও হয়তো যদি ওই 11:30টার মধ্যে ঠিক না হয় তাহলে আমিও হয়তো মাসির বাড়িই যাব, হয়তো না যাবই, কারণ যেহেতু সানডে শ্যাম্পু করতে হবে, শ্যাম্পু করা মানে প্রচুর জল খরচা হয়, তো সেটা স্বাভাবিকভাবে এই মানে রাস্তার কল থেকে জল বয়ে নিয়ে এসে সেটা পসিবল নয়, আর সেটা করবোই বা কেন, যথেষ্ট কষ্ট হয় বইতে। তো তার থেকে মাসির বাড়ি একেবারে পাশে আছে, ওখানেই চলে যাব। যেটুকুন না করলে নয় সেটুকুনি ঘরে করবো, আর বাকিটা মাসির বাড়িতেই করবো। বাট তা হলেও বলো নিজের মানে নিজের ঘরে সমস্ত সেট আপ থাকে না, জামা কাপড় সব কিছুর বলো, এই সব কিছু ক্যারি করে নিয়ে যাওয়া আবার আসা, এটা একটা মানে, বাট কিছু করার নেই, কখন হয় কি জানি, দেখা যাক। বাবা ওই বাজারে যাচ্ছে এখন, বাজারে বেরোলো। আজকে অনেক প্ল্যান করা ছিল জানো তো। আজকে আমাদের প্ল্যান ছিল আজকে একটু ভালো মন্দ রান্না হবে, বছরের শেষ, মানে জানি না, বাবা তো বললো যে আমি নিয়ে আসছি, হয়ে যাবে, আমি জল আরও ব্যারেল কিনবো, হয়ে যাবে। তোমার হচ্ছে একটু ভেবেছিলাম হ্যাঁ মাটন খাবো না, ঠিক করেছি, তো মাটন খাচ্ছি না, একটু চিকেন কষা হবে, বেশ কষা কষা করে গোলবাড়ি স্টাইলের, একটু পোলাও, এইসব খাওয়ার আজকে একটু প্ল্যান ছিল, কালকেই করে রেখেছিলাম। তো সেই অনুযায়ী বাবাকে বলা ছিল বাজার করার, তো বাবা তো বলেছিল, মানে বাবা বেরোনোর সময়ও বললো হবে, কিন্তু এই জল ফলের এই কেস হয়ে না পুরো একদম চচ্চড়ি করে দিল। দেখা যাক। আরও একটা প্ল্যান ছিল আজকে আমার আর বাবার একটা দোকানে যাওয়ার, ওই 11:30 নাগাদ ভেবেছিলাম সকাল সকাল স্নান করে তাড়াতাড়ি চলে যাব, কিন্তু এই জানি না হবে কি না। যদি ওই মাসির বাড়িতে স্নান করার পর টাইম পাই তাহলে হয়তো সেখানেই যাব, কারণ ওটা অনেক দিন ধরে আমার বাকেট লিস্টে রয়েছে, হচ্ছে না, যদি হয় তাহলে একেবারে করে নিয়ে চলে আসবো, কারণ সুযোগ ওই একবারই আসে, 2-3 বার ধরে সুযোগ আসে না।
দেখা যাক, মাকে ফোন করি কখন আসবে দেখি। প্রায় 9টা বেজে গেল, বাবাও বাজার চলে গেছে, এখন আমাকে ভূতের মতন ঘরে বসে থাকতে হবে, যেটা আমার একেবারে ভালো লাগে না। মা চলে এসেছে আর এখানে মায়ের পুজোও শুরু করে দিয়েছে। মা এখানে পুজো করছে, ঘড়িতে মনে হয় প্রায় 9:30 কি 10টা বাজতে যায়, এখন ঠিক খেয়াল নেই। আর আমি উল্টো পাশে এই যে এই ধারে বসে রয়েছি, খাটে বসে বসে পুজো দিচ্ছি। মাসির বাড়িতে গিয়েছিলাম স্নান করতে, কারণ স্টিল নাও এখনও জল আসেনি। ঘড়িতে প্রায় 12টা বাজে আর আমি দেখছো রেডি ফেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার ফুল লুক। হ্যাঁ, আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে, একটু ইচ্ছা আছে একটু অ্যাকোরিয়াম দেখতে যাব। আমার বাড়িতে এর আগে তোমরা দেখেছিলে কিনা জানি না, 2খানা বড় বড় অ্যাকোরিয়াম ছিল, বাট এখান থেকে এখানে শিফটিংয়ের জন্য 2খানাই দিয়ে এসেছি লোককে। তো এখন হয়তো 2টো কিনবো না ডেফিনেটলি, বাট একটা কিনবো। আমাদের রতনের এখানে দোকান আছে, তো যাই না আজকে কিনবো কিনা, মানে শিওর নই, বাট যাচ্ছি। আমি আর বাবা দুজন মিলে বেরাবো এখন। তো রেডি হয়ে গেছি, চুল আর আসলাম না, জাস্ট একটা গার্ডার দিয়ে। আর স্টোল তো লাগবে না মনে হচ্ছে, দেখি নিয়ে বেরোবো এখন। যদি কিনি সেটাও তোমাদের দেখাবো, যদি না কিনি সেটাও তোমরা জানতে পারবে। তো চলো আমার সঙ্গে অ্যাকোরিয়ামের দোকান। এই হচ্ছে অ্যাকোরিয়ামের দোকানটা, চলো ভেতরে যাই, গিয়ে দেখবো। এইগুলো 150 টাকা করে দাম আছে। এইগুলো এই যে ছোটো যেগুলো দেখছি সবই ডুপ্লিকেট, সেটা কোনো কাজ সবই ডুপ্লিকেট। এই ডুপ্লিকেটও পাওয়া যায়, অরিজিনালও পাওয়া যায়। এটা আমি ডুপ্লিকেট বেচছি। এটার দাম হচ্ছে 30 টাকা, এর অরিজিনালের দাম হচ্ছে 80 টাকা। কিন্তু হ্যাঁ, এবার এর থেকে এই ওষুধগুলো খুব ভালো। এরই ওষুধ অন্য কোম্পানি, অন্য প্রোডাক্ট। গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজছে গিয়ে 6টা, পাক্কা 6টা বাজে। আর আমি আবার রেডি হয়ে গেছি, কারণ বেরাচ্ছি। কোথায় যাচ্ছি? অ্যাকোরিয়াম তো সকালবেলা কিনে এনেছি, কোনটা কিনে এনেছি তোমাদের দেখানো হয়নি, চলো আমি দেখিয়ে দিচ্ছি সেটা। এই যে দাঁড়াও, এই অ্যাকোরিয়ামটা কিনে এনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে এখনও মাছ ছাড়া হয়নি, সেই মাছগুলোই নিতে এখন যাচ্ছি। মাছগুলো কিনে আনিনি কেন একসঙ্গে, তার কারণ ওরা বললো যে মানে যখনই অ্যাকোরিয়ামটা সেট করে চালানো হবে তারপর সঙ্গে সঙ্গে যেন মাছ না ছাড়ি, তাতে মাছ মরে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তো বললো তোমরা একটা কাজ করো, তোমরা যেহেতু বাড়ির পাশে বাড়ি, তো তোমরা যাও, গিয়ে বিকেলের দিকে একবার এসো। আমরা চুজ করেই এসেছি, পেমেন্ট সব করা, জাস্ট যাবো, মাছটা নেবো, এনে এখানে ছেড়ে দেবো। আই এম সুপার হ্যাপি, ভাল লাগছে দেখতে, নিজের ইয়েতে কিনলাম। আগে মাছটা ছাড়ি, তারপর তোমাদের একবার ভালো করে দেখিয়ে দেবো। হ্যান্ডিক্যাপটা নিয়ে লাভ নেই, কি সুন্দর লাগছে দেখো, কতগুলো রয়েছে, কতগুলো একসঙ্গে। এটাও সুন্দর, একটাই হচ্ছে দিদি, এটা পিঙ্ক দিয়ে দাও। পিঙ্ক আবার কোনটা? লালের কালারটাই একটু হালকা। এই না, তুমি একটা কাজ করো না তাহলে, 2খানা অ্যাঞ্জেল তো বাদ যাচ্ছে তো, আর উইডো দিয়ে দেবো সব। না না না, এটা আগে কভার করি। মানে উইডো কত টাকা পিস বললে তুমি? 15 নেওয়ার কথা তো, এটা না 10। 9টা দিয়েছে, 9টা দিয়েছো তো, 9টা দিয়েছো, আর 2খানা অ্যাঞ্জেল। ফাইনাল লুক, অ্যাকোরিয়ামে সমস্ত মাছ ছেড়ে দিয়েছি। এই কটা দেখছো তো, গাছের পেছনে সব অর্ধেক লুকিয়ে বসে রয়েছে। ওই গাছটার পেছনে দেখো কত রয়েছে। এখানে উইডোই বেশি এনেছি, গোল্ডফিশ 2টো, আর ওই মাছটার নাম একটা কি বললো আবার ভুলে গেলাম, সার্ফে না সার্ফার কি একটা নাম বললো, ছাতা ভুলে গেলাম। ওই নিচের দিকে ছোট ছোট লাল লালগুলো। এই হচ্ছে আমার অনেক দিনের শখের অ্যাকোরিয়াম। এখান থেকে অল্প কটাই মাছ কিনলাম, কারণ এই দোকানগুলোতে না মাছের দাম প্রচুর। আর আমাদের কলকাতায় গ্যালিফ স্ট্রিটে যেখানে হাট বসে, মাছ বলো গাছের বলো, সেখানে ভীষণ রিজনেবল প্রাইসে মাছ পাওয়া যায়। তো যাবো হয়তো নেক্সট রোববার, হয়তো হবে না, তারপরের রোববার হয়তো যাব, গিয়ে আরও 2-1টা সুন্দর সুন্দর দেখে মাছ কিনে আনবো, কিনে এনে এখানে রাখবো। তো আপাতত 1-2 সপ্তাহের জন্য এটা এই সেট আপেই থাকুক, তারপর আবার কি কিনবো সেটা দেখবো। বাট একে দেখে আমার মন ভরছে না, আমি চুপ করে এখানে বসে রয়েছি এদেরকে দেখার জন্য। এত সুন্দর লাগছে দেখো, এই পুচকুগুলো সব ওই পিছনে গিয়ে বসে আছে, ওই দেখো সব ওরা লুকিয়ে খেলা করছে এখানে। এই যে সামনে, এই যে সামনে এগুলো, এইগুলোর নাম কি একটা বললো। ব্যাস এই হচ্ছে আমার
নতুন বাচ্চা কাচ্চার দল। বিছানায় চলে এসেছি। হ্যাঁ, ঘুমাবো। ঘড়ির কাঁটায় প্রায় 11:30 বাজে, একটু লেট হয়ে গেল কারণ সকাল থেকে কিভাবে ছুটলাম দেখলে। ও আর তোমাদের তো একটা খবর দেওয়াই হয়নি, আমার যে জল যন্ত্রণা ছিল সেটা মিটে গেছে নাকি বলেছিলাম, খেয়াল পড়ছে না, মিটে গেছে। ওই আমরা যখন ওই অ্যাকোরিয়াম কিনতে যাচ্ছিলাম সেই টাইমেই ও ঠিক হয়ে গেছে ওটা। তো ব্যাস সেই সব নিয়ে চিন্তা নেই। তো কথা আটকে যাচ্ছে, কি বলবো আর বুঝতে পারছি না, তো চিন্তা নেই। এই ছিল আজকে গোটাটা সানডে। হ্যাঁ, এই সানডেটাও খুব এফেক্টিভভাবে কাটালাম। আমার একটা জিনিস কেনার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, যে না তা বলে অ্যাকোরিয়াম নতুন কিনলাম না। আমার এর আগে বাড়িতে আমার 3টে অ্যাকোরিয়াম ছিল, 2টো এরকম 2 ফুট, একটা 2.5 ফুট, আর একটা ওই ছোট্টো যে বোলগুলো হয় সেগুলো। তো 3টে ছিল। তো তারপর এক করতে করতে ও বাড়ি থেকে এ বাড়ি, আর প্রথমে 2টো হলো, মানে 3টে থেকে 2টো হলো, 2টো থেকে একটা হলো, তারপর ওখান থেকে এ বাড়ি আসতে গিয়ে পুরোটাই উঠে গেল। তো কেন জানি না কোথাও মনটা করছিল একটু অ্যাকোরিয়ামটা নিয়ে আসি, এবার একটু কটা মাছ রাখি, ভাল লাগবে দেখতে। আর মাছ আমাকে খুব পজিটিভিটি দেয়, আমার দেখে খুব ভাল লাগে। গাছ আর মাছ এই দুটো জিনিস আমি প্রচণ্ড পছন্দ করি। তো সেই কারণেই গেলাম, কিনে নিয়ে এলাম। যদিও এখনও ওই অ্যাকোরিয়ামটা কিছু ডেকোরেট করা বাকি আছে। আমি একটু সার্চ করব, একটু দেখব কী কী ওর মধ্যে করা যায়, ইনক্লুড করা যায় যেটা দেখতে ভাল লাগে। তো সেই সব কিছু করবো। ওকে এখনও সাজানো গোছানো বাকি আছে, জাস্ট এনে একটুখানি সেট আপ করলাম। প্রচুর মাছ কেনা বাকি আছে, সেই সব হবে। আরও একটা পুচকু কেনার ইচ্ছা আছে, সেটাকে বসানো। তো এখন অনেক কিছু লম্বা প্রসেস আছে, দেখতে থাকবে তোমরা থ্রু আউট মাই ভিডিও। তো চলো, আজ হচ্ছে সানডের ভিডিওটা এটুকুনি রাখছি। কাল থেকে আবার অফিস। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো, টাটা, বাই বাই। দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। বাই বাই।